আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে জুলাই গণঅভ্যুত্থানে একসাথে মাঠে থাকা বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই চলছে কথা লড়াই। একে অপরকে বেশ আক্রমণাত্মক ভাষায় কথা বলায় দল দুটির মাঝে বাড়ছে তিক্ততা। প্রতিনিয়তই বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন ও সংস্কার ইস্যুতে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে দল দুটির নেতারা। সম্প্রতি কুমিল্লায় জুলাই সমাবেশে সভাপতিত্বের বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগ যে ডোনার আওয়ামী লীগের অর্থব্যবস্থা সেটা এখনো অক্ষত। আমি কুমিল্লায় আছি যে উপজেলায়, সে উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি এখনো আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখনো আওয়ামী লীগের টাকায় চলে। হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপিকে কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেয় তাহলে প্রস্রাবের তুরে বেশি বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বিএনপি যখন রাজনীতি করছে তখন তোমার বাপেরও জন্ম হয়নি। তাদের বক্তব্যে ক্ষুব্ধ শামসুজ্জামান দুদু আরও বলেন, আমাদের মধ্যে যে অভিযোগ করেছে সেই অভিযোগের জবাব বিএনপি নেতাদের থুতুতেও খুঁজে পাওয়া যাবে না। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিএনপি যখন গুরুত্বপূর্ণ সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি তুলছে, ঠিক তখনই এনসিপির রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচনের বিরোধিতা করছে। বিএনপি নেতাদের দাবি, নির্বাচনের মাধ্যমে দেশকে স্থিতিশীল করার পরিবর্তে বিভিন্ন অন্যায্য দাবি তুলে মূলত নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে এনসিপি। এতে সরকারের মদদ আছে বলেও অভিযোগ করছে দলটির নেতারা। অন্যদিকে বিএনপি ইঙ্গিত করে এনসিপির নেতাদের বলেন, এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানো কোনো অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। নির্দিষ্ট একটি দলকে ক্ষমতায় বসাতে নির্বাচন চাপিয়ে দিলে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন। দেশের রাজনীতি দুই দলের এমন কথা লড়াই যেন সময় মাটি গড়ায় রূপ নিতে পারে আশঙ্কা করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এমন পরিস্থিতি চললে থাকলে রাজনীতির মাঠে অস্থিরতা বাড়বে, ছায়া দিবে দেশের সাধারণ মানুষ।